যখনকার মশলা তখনকার রান্না। ছোটবেলা থেকে দেখে আসছি, যখন আমার নানা বাড়ি বা দাদা বাড়িতে থাকতাম, দেখতাম যে সব কিছু একটা রেডি করছে রান্না করার জন্য, মশলাগুলো ইনস্ট্যান্ট বেটে একদম পেঁয়াজ মরিচ হলুদ থেকে শুরু করে সব কিছু বেটে একসাথে বসাই দিত। নানা বাড়িতেও সেম ঘটনা। আমরা যত আধুনিক হচ্ছি, আমাদের সেই গ্রামের ঐতিহ্যবাহী যে খাবারের স্বাদ, সেখান থেকে আমরা আসলে অনেক অনেক দূরে সরে যাচ্ছি। ব্লেন্ডারের মশলা আর হাতে বাটা মশলা, মশলা তো সেমই, তাই না? কিন্তু তারপর হচ্ছে এত ডিফারেন্স হতে পারে খাবারের টেস্টে, আমি চিন্তাই করতে পারি না। বেশ কিছুদিন না, ধরেন গত বছরে এরকম একটা হাঁস নিয়ে আসছে আব্বা, তো আম্মাকে রেসিপি বলতে বললাম। আম্মা বলল যে শুধু জিরাটুকু একটু বেটে তারপরে যদি দিতে পারো, জিরা ব্লেন্ডার তো অত ভালোভাবে হবে না, ওটাকে বাটতে হবে। তো এই বাটা মশলাটাকে যখন হাঁসের ভিতরে দেওয়া হবে, ওইটার টেস্ট অন্য রকমের হবে। তো আম্মার কথা শুনে আমি সত্যি সত্যি জিরাটুকু বেটে তারপরে হচ্ছে হাঁস রান্না করেছি। এত বেশি মজা হয়েছে, আমি চিন্তাই করতে পারি না। এরপর থেকে যখনই আমার সুযোগ হয় বা ইচ্ছা হয় যে একটু বাটা মশলা দিয়ে রান্না করব, তখনই হচ্ছে আমি এরকমের বাটা মশলা বাটাবাটি শুরু করে দিই। আমার গৃহকর্মী আপা আছেন, কিন্তু তাকে যদি আমি এই রিকোয়েস্ট করি, তার 10টা কথা শুনতে হবে। আমি আসলে তার কোনো কথা শুনতে রাজি না, তাই নিজে নিজেই বাটাবাটি শুরু করে দিচ্ছি। শুধু বাটা মশলাই না, এর মধ্যে রান্না করা ছিল মাটির হাঁড়িতে গরুর মাংস। টানা 1.5 ঘন্টা হচ্ছে মিডিয়াম টু লো হিটে আমি এটা রান্না করেছি। রান্না শেষ করে হচ্ছে এটাকে আরো আধা ঘন্টা না, 10 মিনিট বা 15 মিনিট হচ্ছে আমি একটু পাতিলে ঢেলে তারপর রান্না করেছি। লাস্টে একটু রসুনও দিয়ে দিলে খেতে এত বেশি মজা হয়েছে।